আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, ওয়া আমিলুস সলিহাত হবে, যারা আমলে সলেহ করবে কিন্তু ঈমান আনার পরে, ঠিক না বাজার? ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমলগুলি, তাদের বিনিময়গুলি, তাদের ফজিলতগুলি আমি আল্লাহ বরবাদ হতে দেব না, আমার কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাহলে যারা ঈমান নাই কিন্তু মসজিদে যায়, ঈমান নাই কিন্তু তারা হজ করতে যায়, ঈমানে গন্ডগোল তারা রোজা রাখে, ঈমানে গন্ডগোল তারা নামাজ পড়ে, ঈমানে গন্ডগোল তাফসীরে কোরআন মাহফিল করে, ঈমানে গন্ডগোল জিকির করে, ঈমানে গন্ডগোল তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ বলে দিলেন ঈমানদারদের আমল আমার কাছে জমা থাকবে। যাদের ঈমানে গন্ডগোল, আমার আল্লাহ বুঝে বিপরীত শব্দ তোমরা দেখো, বেঈমানের কোনো আমল আমার কাছে জমা থাকবে তো দূরের কথা, আমার দরবারে আসবেই না। সুবহানাল্লাহ কয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد مولانا محمد وعلى سيدنا আর একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাজানরা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد আনোয়ারা থানার অন্তর্গত উত্তর শিলাইগড়া আলা হযরত একদা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 17তম ইসলামে 17-এর একটা আলাদা গুরুত্ব আছে। আল্লাহ আমাকে 15 তো আনে নাই, 18 তো আনে নাই, 17তে আল্লাহ আমাকে কবুল করেছেন। 17-এর শুধু গুরুত্ব না, অনেক বেশি গুরুত্ব। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে এই 17-এ, গত মাসে 17ই রমজান। ইসলামের প্রথম যুদ্ধ, যেটার সেনাপতি মেজর জেনারেল ব্রিগেডিয়ার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই প্রথম যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। যেই 17 নিয়ে আমি একটা গজল লিখছিলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। প্রথম ইসলামের যুদ্ধ এই 17ই রমজানুল মুবারকে। আয় হায়, 313 জন ইমানদার। 113 জন? 313 জন ইমানদার। তাও গরুর গোশত দিয়া সেহরি খায় নাই, মুরগির গোশত দিয়া সেহরি খায় নাই। হায় হায়, উটের গোশত দিয়া 313 জন সেহরি খায় নাই। ছাগলের দুম্বার গোশত দিয়া সেহরি খায় নাই। ইতিহাস সাক্ষী দেয় হয়তো একটা খেজুর 4 জনে ভাগ করে খেয়ে সেহরি খেয়েছে। সুবহানাল্লাহ। তারা যুদ্ধের ময়দানে 1000-এর বেশি কাফেরদের বিরুদ্ধে 313 জন ইমানদার যুদ্ধের ময়দানে চলে গেলেন হাবিবের নির্দেশে। সুবহানাল্লাহ। সেই 17, যদিও রমজান না, কিন্তু মাহফিলটা 17। আমাকে আল্লাহ সেই 17তে কবুল করেছেন আপনাদের কিছু ইমানদারদের দোয়া নিতে আসার জন্য। কোন বেঈমানদের দোয়া, বেঈমানদের রোজা, বেঈমানদের নামাজ, বেঈমানদের ইবাদত, বেঈমানদের তাফসীরুল কোরআন মাহফিল, বেঈমানদের ওয়াজ মাহফিল, বেঈমানদের কোরআন তেলাওয়াত, বেঈমানদের জিকির, বেঈমানদের তাহাজ্জুদ কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন আমলের আগে কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ আমলের কথা ওয়া আমিলুস সলিহাত বলেছেন, প্রত্যেক জায়গায় প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বুঝিয়ে দিলেন ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র মূল্যায়ন হবে না। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি এই শিলাইগড় আমি আর একবার আসছিলাম, কোন পাড়ায় জানি আমি আসছিলাম, দক্ষিণে না, তা আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আবার আমি আসছি, কিন্তু একবারে ঈদের পরে দুই একদিন পরে, তো ঈদের দুই একদিন পরে ওই যে হুজুর বলছে সেমাই খাওয়ার জন্য অনেকে চলে গেছে, সেমাই না কইলে তো গরুর গোশত, পোলাও কোরমা বলছে না হুজুরে। আমি চিটাগাঙ্গের সব ভাষা না বুঝলো কিছু বুঝি তো, কিন্তু আমার ছেলে খালি হাসে, খালি হাসে, কথা বোঝে না নেব, এই জন্য হাসে। তো যাই হোক, শুকর আদায় করতেছি যিনি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের ইমানদারদের দোয়া নিতে আসতে আল্লাহ তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের যারা আমার পূর্বে আলোচনা করেছেন, আমাদের খতিব সাহেব হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, আল্লামা কারি আব্দুল হালিম রেজভী হুজুর, ওনারা এবং আমাদের অনেকগুলি মাওলানা সাহেব আমাদের এখানে আলোচনা করেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত নিয়েছেন, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা যারা আমাকে দোয়া করে দেওয়ার জন্য এসেছেন, সকলের কাছে আমি দোয়াও চাই, আমি নিজেও এই নাপাক জবানে দোয়া করি, আল্লাহ যেন সকলকে হাবিবের গোলাম হিসাবে কবুল করেন। হাবিবের গোলামিতে যার যত বেশি নাম ঢুকেছে সে পৃথিবীতে তত উন্নত হয়েছে, যার যত বেয়াদবি বেশি প্রকাশ পেয়েছে পৃথিবীর জমিনে, সে এই পৃথিবীর জমিনে তত বড় কুলাঙ্গার হয়েছে। কথা বলে না? আবু জাহেল, তার নাম তো আবু জাহেল ছিল না, আপনারা আপনাদের আলেমদের মুখে শুনেছেন। হ্যাঁ, উনি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু যখন হাবিবের সাথে বেয়াদবি হলো, বারবার, বেয়াদবির তো সীমা আছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে কি আছে কোন তো? তা নবীজি বললেন, বললে কি হবে? আমি ঈমান আনবো। তা নবীজি বললেন, বুঝা সুঝা কোন? কেন বুঝছি, এবার ভালো আছে তারা বললে খুশি হবে। আবু জাহেল চক্ষু বড় করে তাকিয়ে রয়েছে, কেমন কথা এটা? আমার হাতে যারা আছে তারা বলবে। আবু জাহেল বাটপার বলতেছেন, তাইলে যারা আমার হাতে আছে এরাই বলুক। সুবহানাল্লাহ। তারা বলতেছেন, নবীজি গো, আমরা 6টা পাথর আপনার হাতের মধ্যে, আপনার চাচার হাতের মধ্যে আছি। আর নবীজি বললেন, তাহলে আমি কে এইটা একটু তোমরা আমার চাচারে শুনিয়ে দাও। রম্যভিন, আমি বাটপার কয়, এটা জাদু ছাড়া কিছু না। পাথরের পাথর, অনেক ওজনের পাথরকে বললেন, নবীর সামনে বললেন, এই পাথরটা যদি আমাদের কর্ণফুলী নদী সাতরায় এপার থেকে ওপার যেতে পারে, তাইলে আমি এবার মুসলমান হয়ে যাবো গা। আনোয়ারের এপার থেকে যদি চিটাগাঙ্গে শহরের ওই পার চলে যায়, তাইলে আমি আমার কালেমা পড়ে লাভ। নবীজি বলতেছেন, পাথর তুমি যাও। পাথর গড়াগড়ি দিয়া সাঁতরানো শুরু করছে, ওই পার চলে গেল। সুবহানাল্লাহ। চাচা কালেমা রেডি? আমি তো রেডি না। নাউজুবিল্লাহ কর, আমার কালেমা তো রেডি, আমি তো রেডি না। কেন? আবার আসতে বলো। আবার চিটাগাঙ্গের ওই পাশ থেকে আবার আনোয়ার আর এই ছেইটে চলে, বোয়ালখালীর এই ছেইটে চলে আসতে কও পাথরকে, তাইলে আমি ইমান আনবো। ভুলে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় খুতবা দিচ্ছেন, তো হঠাৎ করে যে কোনো কারণে কিছু সাহাবী দাঁড়ানো ছিলেন। নবীজি বললেন, ইজলিস ইজলিস। তো এক সাহাবী বাবুত তামুর, সুবহানাল্লাহ কোন, আগের বাঙালি পাড়া বাবুত তামুর, মানে
মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে 22 নম্বর 23 নম্বর 25 নম্বর গেট যেই দিক দিয়া এদিকে হলো বাবু তামুর কয়, মানে খেজুরের এলাকা। তামুর মানে তো খেজুর, খেজুরের এলাকা। ওই খেজুর গাছের এলাকার দিক থেকে এক সাহাবী আসতেছে, ভিতরের সাহাবীরা ওই পাগলায় যে বাবু তামুর এলাকায় বসে গেল, ওরে বসতে বললো কেডা? সুবহানাল্লাহ কোন। তো সাহাবীরা কাছে, তুমি এখানে বসছো কেন? কয় বসছি কেন, আল্লাহ যেহেতু কোরআনের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলছে মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, হাবিবকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। তো হাবিব তো বলছে ইজলিস, বসতে বলছে, সিট ডাউন বলছে। এখন তুমি কেমনে শুনলা? কয় তোমরা কেমনে শুনছো? আমরা তো সামনাসামনি, মাত্র 25 ফুট 30 ফুট সামনাসামনি নবীজি বলছে, আমরা তো শুনবই। কয় তা তোমরা কেমন শুনছো? কয় অনেক চমৎকার কণ্ঠ মোবারকের আওয়াজ শুনেছি। কয় তোমরা যতটুকু শুনেছো, আমি উহুদ পাহাড় থেকে মাত্র কিছু দূর আগাইছি, তোমরা যতটুকু শুনছো আমি এখান থেকে ততটুকুই শুনেছি। সুবহানাল্লাহ। সেই নবী আমার নবী। হায় হায়। ওই নবীজি বললেন পাথর আবার চলে আসো, সাঁতরাও। আবার পাথর সাঁতার কাটলেন। আসার পরে কাকা, এটা জাদু ছাড়া কিছু না। এই বাটপারে যে কত মজেজা দেখছে, খেজুর গাছের যে মজেজা সেটা ওই বাটপার। তুমি যদি খেজুর গাছের ডাক্কা তোমার কাছে আনতে পারো তাহলে মুসলমান হয়ে যাবো। খেজুর গাছ আয়ো, আমি ডাকছি। খেজুর গাছ ডাইনে বামে মোড় দিয়া দৌড় দিয়া রসুলের কদম মোবারকে হাজির। চাচা, এটা জাদু ছাড়া কিছু না। শেষ পর্যন্ত এই বাটপার, শেষ পর্যন্ত এই বাটপার, যেটা 27 পারার 7 পৃষ্ঠার লাস্টের দিকে আসছে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে, কিয়ামত সন্নিকটে। চাঁদ টুকরা করলো কে? নীল আর্মস্ট্রং সহ এরা 3 জন চাঁদের দেশে গেল। নীল আর্মস্ট্রং পৃথিবীতে আসার আগেই ঈমান এনে ফেললেন, কিন্তু পৃথিবীতে এসে গবেষণা শুরু করলো চাঁদরা কিভাবে টুকরা হলো। 35 বছর গবেষণা করার পরে, 35 বছর গবেষণা করলো চাঁদে কেন ফাটা দেখলাম, ফাটা কেন হলো। শেষ পর্যন্ত বলল অবশ্যই কোনো না কোনো কেউ এই চাঁদ ধরে টুকরা করেছিল। আল্লাহকে কে করেছিল জানিস? আমার আল্লাহকে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, এই শাক্কা কামারটা পৃথিবীর কেউ করে নাই, যাকে আমি সৃষ্টি না করলে কিছুই করতাম না। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, যাকে 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 ইত্তেবা না করলে আমাকে পাওয়া যায় না, ওই রহমাতুল লিল আলামিন চাঁদ টুকরা করেছেন। ওই রহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে শিলাই গড়া 17তম মাহফিল আপনারা করছেন। যেই রব্বুল আলামিন আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে একটু আসতে তৌফিক দিলেন। ঈদ ভাঙ্গা মাস, অনেকে আসলেই অনেকে অনেক জায়গায় বেড়াইতে গেছেন, তারপরও আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ভালো কিছু বাজান চলে আসছেন আলহামদুলিল্লাহ। লাস্টে একটু তবারক দেখলাম পাকাইছে শহীদ বেড়ায়, আলহামদুলিল্লাহ। অনেক আপ্যায়ন করছে। চিটাগাং অনেক জায়গায় আপ্যায়ন জানে না, এটা সত্য কথা বলেন, কিছু মনে করেন না, সবাই তার একরকম না, কিন্তু এই বেড়ায় ভালো আপ্যায়ন করছে, আমাকে যথেষ্ট আপ্যায়ন করছে। আব্বাজানরা আমার, রমজানুল মুবারক আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আল্লাহ কিন্তু বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি এই জন্য দিয়েছি তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যেন পরহেজগারি অবলম্বন করতে পারো, তোমরা যেন পরহেজগার হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন মুসল্লি হতে পারো, তোমাদেরকে যেন আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলছেন তো লাআল্লাকুম তাত্তাকুন,
হায় 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 হায়। আজকে মুসলমান কোন সময় আমার হুজুর মনে হয় অথবা আব্দুল হালিম রেজভী মনে হয়, তারা বলেছিল দুঃখ নিয়ে বর্তমানে যেইভাবে আমরা ঈদ পালন করি এইটার ঈদ বলা যায়? কথা কয় না। আমরা যেভাবে ঈদ পালন করি, কোন ইমাম আমরা পেরেছি? আমি সহ পারি নাই। সবার জন্য তো ঈদ না, সবার জন্য ঈদ কিন্তু সবার জন্য নয়। আমার দেশের খবর আমি জানি, ফরিদপুর আমার বাড়ি, আমার জন্মস্থান ফরিদপুরে শরীয়তপুরে, কিন্তু আল্লাহর হাবিবের নেগা করম, ওলি আল্লাহদের নেগা করমে রাজধানীর জমিন একটা মাদ্রাসা ছোট্ট করে করেছি, 9 তলা হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানলারি আমার, আমি দেখেছি যারা রোজা রাখে নাই তাদের ইফতারের হেডম বেশি। হেডম ভাষাটা বোঝেন? মানে হ্যাগো ইফতারের আইটেম বেশি। যারা রোজা রাখছে দেখা গেছে 1 গ্লাস শরবত, একটা খেজুর, কোন রকম একটু বোট মুড়ি, কথা কয় না। আর যারা রোজা রাখে নাই, হুজুরের নাম হালিম, আমাকে ঢাকায় একটা কি জানি বানাই ডারে হালিম কয়, কথা কয় না। রোজা রাখে নাই তিনি, মুরগির কি জানো ওই যে কাটতে কাটতে দেয়, না না না, চাপ চাপ, তন্দুর রুটি, আরো কি কি রুটি আছে না, কথা কয় না। দেখছো শর্মা কন্যা, আরো 2-4টা কন্যা, আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, কথা কয় না, বেগুনি, আরো কত কিছু, মোটামুটি 30-40 পদের ইফতার সামনে, কিন্তু পাগলায় রোজা রাখে নাই, কথা কয় না। আমরা পারি নাই, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কি করেছিলেন? আপনি ইতিহাস এবং হাদিসে স্পষ্ট আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্দর চমৎকার পরিপাটি দামি জামা পরে ঈদের জামাতে নবীজি যেই মেম্বার মোবারকে বসে খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন, ওই খুতবার সামনে চমৎকার পরিপাটি পাঞ্জাবি পরে, পরিপাটি জব্বা পরে, সুন্দর পাঞ্জাবি পরে নবীজির সামনে বসা। নবীজি বললেন, তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো। সাহাবীরা কোনো প্রশ্ন করলেন না, কারণ সাহাবীদের প্রশ্ন করার অভ্যাস ছিল না। আপনি আশ্চর্য হবেন শুনলে, 1,24,000 সাহাবী সবাই মিলে মাত্র সারা জীবনে 23 বছরের রাসালাতের জীবন মোবারকে মাত্র 14টা প্রশ্ন করেছিলেন। এখন তো আমরা ইমাম সাহেবের পাইলে, হুজুর এই মাসলাটা কি, কথা কয় না। আমরা খতিব সাহেবের, হুজুর এই মাসলাটা কি, রাস্তা দিয়া এইরকম হাঁটলে কেমন হয়, ওই রকম হাঁটলে, কথা কয় না। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি আর কি। আর 1,24,000 সাহাবী সবাই মিলে নবীজিকে প্রশ্ন করছে 14টা সারা জীবনে, সুবহানাল্লাহ কয় না। সাহাবীদের অভ্যাস ছিল, নবী যা বলবেন তাই করতে হবে, করব, যেহেতু আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমাকে পেতে চাইলে তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করো, এই জন্য প্রশ্ন করতেন না। যার কারণে একটা মসজিদের আলোচনা আসছে 11 পারার 3 পৃষ্ঠায় প্রথম আয়াতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ফিরারাম ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলা। মসজিদে জিরারের আলোচনা আসছে, প্রশ্ন করতেন না সাহাবীরা। নবী যা বলতেন তা শুধু করতেন, ইঙ্গিত দিতেন করে ফেলতেন, ইশারা দিতেন করে ফেলতেন। তা মসজিদে জিরার, আচ্ছা মসজিদ তো কোনো হিন্দু বানায় না, কথা কয় না। হিন্দুরা বানায় মন্দির, ঠিক না বাজান? হিন্দুরা বানায় মন্দির, কিন্তু মসজিদে জিরার যেটা কোরআনে 11 পারার আলোচনায় আসছে, তাফসিরে আসছে, এই মসজিদে জিরার বানানোর পরে এরা কত বড় খারাপ মুনাফিকরা
মুসলমানের সুরতরা আগে ধরছে। সুরতরা এই সুরত ধরে, আমার গাড়িতে তো কোরআন শরীফ আছে না, একটু কোরআন শরীফ আনো, সব আয়াত কি আর মুখস্থ আছে নাকি? মসজিদে জেরার বানানোর পরে তারা বুঝিয়ে দিল আমরা মুসল্লি। এই মুসল্লি মার্কা মুনাফিক গুলা তারা কি করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের সম্ভবত 14 নম্বর আয়াত রব্বুল আলামিন এই মুনাফিকদের চরিত্রটা তুলে ধরলেন নবীর সামনে। এরা টুপিটা মাথায় দিয়া দাড়িটা রাখা, এই মার্কা মুসলমান এখন বর্তমানও আছে না, দাড়িটাও রাখছে, টুপিটাও পড়ছে, পাঞ্জাবিও পড়ছে, যায় নবীজির সামনাসামনি বৈশা সুরতরা দর্শকের মুসলমানের পাক্কা মুসল্লি। এই পাক্কা মুসল্লি হইয়া নবীর সামনে যায় বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমানদার গো। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল সিলাই গড়ার খতিবের সামনে মিথ্যা বলে, এটা আমি মানতে পারি। সিলাই গড়ার শহীদ মিয়ার চাচার সামনে মিথ্যা বলে মানতে পারি। অলিউল্লাহ আশিকের সামনে মিথ্যা বলে মানতে পারি। ইমাম সাহেবের সামনে মিথ্যা বলে মানতে পারি মানে এইটা আমি সহ্য করতে পারি হয়তো, কিন্তু হাবিবের সামনে মিথ্যা সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বলে, হাবিবের সামনে মিথ্যা আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করতে চান গো আল্লাহ? জিব্রাইল কে আমার আল্লাহ কা জিব্রাইল চলে যাও, আমার বন্ধুর দরবারে আমি আল্লাহর সালাম নিয়ে যাও, আর আমার বন্ধুকে বলে দাও কুল্লাম তুমিনু। এরা সুরত ধরছে, মুসলমানের দাড়িটা রাখছে, টুপিটা পরছে, পাঞ্জাবি পরছে, মুসল্লির সুরত ধরছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু। এই বাটপাররা একটাও মুমিন না, তাদের একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? তাইলে এই বাটপারের দল আজকে না, 1500 বছর আগেও, 1500 বছর আগেও আল্লাহর কোরআন কিন্তু 26 পারার 16 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না। বাটপাররা রাসূলের সামনে, তামনের সামনে, আমার সামনে মিথ্যা বলা তো কোনো ব্যাপার হই না, কথা কন না কা? রসুলের সামনে মিথ্যা বলতেছে আমরা ঈমানদার, আমার আল্লাহ কা জিবরাইল এটা সহ্য হবে না আমার। তা কি করবেন? যাও এদের গোমর ফাঁক কইরা দাও, কুল্লাম তুমিনু। এই বাটপাররা একটাও ঈমানদার না, এরা একটাও ঈমানদার না। আমার আল্লাহ কয় কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হ্যাঁ, তবে এরা মুসলমানের সুরতরা দইরা একটু আনুগত্য প্রকাশ করছে আর কি, দেখাইছে যে আমরা দেখো আমরা মুসলমান, কিন্তু আসলে বাটপারিতে ভরা, বাটপারিতে ভরা। এখন আল্লাহ কি করবেন এদের ব্যাপারে? এদের ব্যাপারে কি করবো তা শোনো, নবীরে জানাই আসো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এরা জান্নাতে যাইব তো দূরের কথা, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এদের উপরের লেবাসটা ইমানদারের, টুপিটা ইমানদারের বোঝা যায়, দাড়িটা ইমানদারের বোঝা যায়, পাঞ্জাবিটা ইমানদারের বোঝা যায়, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, এদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। এইরকম মুসলমান আছে তো আল্লাহ দিলে, কম না বেশি? এরাই বেশি। এই জন্য মুসলমান কিন্তু বাদশার জাত। এই মুসলমানের হাতে বর্তমান পৃথিবীতে যে টাকা পয়সা অর্থ করি আছে, 70% টাকা পয়সা মুসলমানের হাতে এখনো। মারহাবা কি কওয়া যায় না? 237টা দেশের মাত্র 57 দেশ মুসলমান। এই 57টা দেশের কাছে যা আছে, আমেরিকা, লন্ডন সহ সবার কাছে এত কিছু নাই। আপনি কি আশ্চর্য হওয়ার কথা না এগুলা? এই 57টা দেশে
পৃথিবীর সোনা গয়না ডলার মণিমুক্তা হীরা জহরত ডায়মন্ড এই 57টা দেশেই শুধু 70% অর্থ দেশের মুসলমানের কাছে, আর মাত্র 30% পৃথিবীর অন্য ধর্মের মানুষের কাছে। তারপর মুসলমান আজকে লাঞ্ছিত, আজকে মুসলমান অপমানিত, অবহেলিত, আজকে মুসলমান দীক্ষিত, আজকে মুসলমান নিষ্পেষিত, অবহেলিত। কারণ আমাদের আল্লাহকে চিনতে চাই কিন্তু নবীরে বাদ দিয়া। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আগের রাজা বাদশাদের ইতিহাস যদি আপনি দেখেন, আশ্চর্য না হয়ে উপায় নাই। কবি নজরুল তো এমনি লেখে নাই, কবি নজরুল লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা। কবি নজরুল 8ম শ্রেণী পাস, দাখিল পাস করে নাই, মেট্রিক পাস করে নাই, 10 পাস করে নাই, কিন্তু ওই 8 পাসের ছেলের কবিতা আজকে মাস্টার্সের ক্লাসে পড়ায়। এটা কেন জানেন? তিনি শুধু গানই লেখে নাই। আমি কেন এত গজল লিখছি, কেন লিখতেছি, আমার মরণ পর্যন্ত লিখতে থাকবো। রমজান হুজুরকে আমি রমজানে দেখছি আপনি মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, রমজানুল মুবারকে নতুন আর একটা হাদিয়া আপনাদের জন্য নিয়ে আসছি আমি। এটা আমার একটা নিয়মের মধ্যে চলে আসছে। রওজা শরীফে গেলে আমি একটা নাজ শরীফ হলো লিখে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওটা বলবো, সময় মতো বলবো না ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, রাগ করতেছেন না তো? ইমানি কথা বলা লাগে, বলা লাগে। ইমানি কথা কেন বলা লাগে জানেন? দেখেন 15 পারার 16 পৃষ্ঠায় হাফিজি কোরআন শরীফ, 15 পারার 16 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, হুজুর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ইমানের পরে যারা আমল করবে, ও আমিলুস সলিহাত হবে, যারা আমলে সলেহ করবে কিন্তু ঈমান আনার পরে, ঠিক না বাজার? ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। তাদের আমলগুলি, তাদের বিনিময়গুলি, তাদের ফজিলতগুলি আমি আল্লাহ বরবাদ হতে দেব না, আমার কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাইলে প্রত্যেক কাজের, প্রত্যেক জিনিসের বিপরীত শব্দ আছে। আসমানের বিপরীত হলো জমিন, রাতের বিপরীত হলো দিন, অন্ধকারের বিপরীত আলো, চিকনের বিপরীত হলো মোটা, কথা কয় না, ভালোর বিপরীত মন্দ। আমার আল্লাহ কয় ঈমানদাররা যদি আমল করে, ঈমানদারের আমলগুলি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এই আমলগুলি আমি আল্লাহ বরবাদ হতে দিব না, তাদের আমলগুলি আমি আল্লাহ আমার কাছে জমা রাখবো। তাহলে যারা ঈমান নাই কিন্তু মসজিদে যায়, ঈমান নাই কিন্তু তারা হজ করতে যায়, ঈমানে গন্ডগোল তারা রোজা রাখে, ঈমানে গন্ডগোল তারা নামাজ পড়ে, ঈমানে গন্ডগোল তাফসীরে কোরআন মাহফিল করে, ঈমানে গন্ডগোল জিকির করে, ঈমানে গন্ডগোল তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ বলে দিলেন ঈমানদারদের আমল আমার কাছে জমা থাকবে। যাদের ঈমানে গন্ডগোল, আমার আল্লাহ বুঝে বিপরীত শব্দ তোমরা দেখো, বেঈমানের কোনো আমল আমার কাছে জমা থাকবে তো দূরের কথা, আমার দরবারে আসবেই না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলিরা আমাদের এমন একটা রাস্তা দেখাইয়া দিলেন, সেই সাহাবা আজমাইনরা, এই মুনাফিকদের দলেরা হাবিবের কাছে যেয়ে বললেন আমরা ঈমানদার। এখনো তো বেশি দিন যায় নাই তো, আমি কারো নাম নিব না, পাক্কা ঈমানদার আইছিল না কয়েকদিন আগে, পাক্কা ঈমানদার। কি ঈমানদার? 143টা মাজার শরীফ ভাঙ্গাইলে আপনি কি মনে করতেছেন? নাউজুবিল্লাহ কি বলবেন না? দোষ আমি করলে করতে পারি, আমি মাজারের খাদেম, কথা বলেন না, কিন্তু যিনি মাজার শরীফে শুয়ে রয়েছে এই বেটার কোনো দোষ আছে?
হায় 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 হায়। আপনি কি, আমি গজল লিখছি, নির্বাচন যাওয়ার পরে গজল একটা লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না। এরপরে কি জানি লেখলাম রে, মনে হইলে কমনে, আমি গজল লিখছি পরে, আহারে ভুলে গেলাম। আব্বা জানলারি আমার তা বলতেছেন আমরা ইমানদার, আল্লাহ কুল্লাম তুমিনু, বন্ধু এরা একটা ইমানদার না। তা এরা কি? আমার আল্লাহ কয় এরা ইমানদারের সুরত ধরছে, ইমানদারের সুরত ধরছে ভোট পাওয়ার লেগা। কি লেগা? ইমানদারের সুরত ধরছে এরা, কিন্তু এরা একটাও ইমানদার। আল্লাহ বলতেছেন কিন্তু আল্লাহর কোরআনের কথা, কিন্তু কোরআনে কোনো ভুল টুল, কেউ যদি চিন্তা করে ইমান থাকবে। এরপরে আল্লাহ বলতেছেন বন্ধু, ওয়ালাম্মা, পরের কথাটা খেয়াল করেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এদের ভিতরে ঈমান প্রবেশ করে। তা কেমনে করব? পরের শব্দে আল্লাহ বলতেছেন, ওয়া ইন তুতিউল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে। আব্বা একটু কোরআন শরীফের কথা কোন লাগবো আব্বা? আমি মাহফিলটা সুন্নি মাহফিল না, আমি সুন্নি আলেম না। যদি আমরা দুই চারটা গজল, তো আমার সে বর্তমানে সুন্নি, ওহাবি, জামাতি, আহলে হাদিস, এই বর্তমানে এই 10-15 বছরের মধ্যে বলেন তো আমার সে গজল কে বেশি লেখছে? পাইবেন না, পাইব হুজুর? আমার সে বেশি গজল লেখার না কেউ নাই এই 10-15 বছরের মধ্যে। এর আগে কি করছে জানি না, এর পরে কি হবে জানি না। এখন মনে হয় যে গজল বেশি, সবচেয়ে বেশি কে বেশি লেখছে বর্তমান জামানায়, আমি ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা। তারপরেও কিন্তু বেশি গজল আমি কইতারুম না, কারণ মাহফিলটা শুননি। এরা জানো, এরা তো আমাকে বদনাম করে, আমরা গজলের, আমরা গান গাই, গজলও হয় না, কথা ঠিক কিনা? আমরা বলে গান গাই। আপনি গান চিনেন? আপনারা স্টেজে গান কইলে ইসলামী সঙ্গীত হয়ে যায়। হুজুর খেয়াল করছেন কিনা? দেখবেন বাবা শহীদ বেড়া, যে হেরা গজল বললে এইটা হয় ইসলামী সঙ্গীত, আর আমরা গজল কইলে এটা গান হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কন্যাকা। এই দুঃখ রাখবো কই? আমরা গজল কইলে এটা গান, আর হেরা গজল কইলে এটা ইসলামী সঙ্গীত। হ্যাঁ, এটাই তো কই, নবীর শানে গজল কইলে আমাকে ওটা কয় গান গাইতেছে। আর কেন গান গাইতেছি নবীর শানে জানিস বেটা? মিশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠা কিতাব খোলো, আমাদের প্রতি তোমাদের ইজ্জত আসবে ইনশাআল্লাহ, আমাদের জন্য তোমাদের দোয়া আসবে ইনশাআল্লাহ। মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিস, আমি বিপদে পড়লে শহীদ বেড়া সাহায্য করতে পারে। একটু আগে আমি কইছি, এই পলাশ, মানে আমার ড্রাইভারের নাম পলাশ, ইসমাইল রাস্তা চিন্না রাখো। তাই শহীদ বাবা বাজার, আমরা কিন্তু আপনার মেইন রাস্তা পর্যন্ত আগায়া দেবো, এটা কি একটা সাহায্য, কথা ঠিক কিনা? না সারা ইয়ানসুরু, এটা একটা সাহায্য তিনি করবেন আমাদেরকে, আমরা যেন রাস্তা ভুলে না যাই। কিন্তু মিশকাতের 410 পৃষ্ঠায় আসে, কেউ যদি নাত শরীফ বলে, সুবহানাল্লাহ, কেউ যদি হাবিবের নাত শরীফ পড়ে বলে, কেউ যদি শুনে, তোমারে তো সাহায্য করব, শহীদ মিয়া পেশকার বেড়ার চাষায় সাহায্য করব, আর নাত শরীফ পড়লে 70,000 নূরের পাখা, একটা পাখা একটা দুনিয়ার সমান। তো জিবরাইলের খালি পাখা হইল 70,000 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে জিবরাইল কিরকম হইতে পারে? আমাকে 7-8 জনের মতন হইব, কথা কয় না। ওই জিবরাইল, আল্লাহর হাবিব বলেছেন, আমার নাত শরীফ যারা পড়বে শুনবে, স্বয়ং জিবরাইল তাদেরকে সাহায্য করবে। আমরা জিবরাইলের সাহায্য পাওয়ার জন্য নাত শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, ওয়া ইন তুতিউল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে, মানে আল্লাহর কথা মানবে। আর কার গো? আল্লাহ ওয়া রাসূলহু, এবং রাসূলের কথা যারা মানবে। তা কলমারা যদি মানে তাহলে কি হইব?
কয় মানলেই তো ইমানদার হইব। তাই ইমানদার হইলে কি হইব? কয় তাই লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। আল্লাহরে মাইনা এবং রাসূলের মাইনা যারা আমল করবে তাদের আমলের বিনিময়, আমলের পুরস্কার, আমলের ফজিলত একটুও কম দেওয়া হবে না। কতটুক দিবেন? পুরাপুরি বিনিময় দেওয়া হবে। যদি আমারও মানে, আমার রাসূলও যদি মানে, তাহলে ইমানদারও হইব, আমলের বিনিময়ে পুরাপুরি পাইব। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আব্বা জানলারে আমার, এখন সাহাবীরা যে আমলের বিনিময়ে পুরাপুরি পাইতে হলে আল্লাহরও মানতে হইব, রাসূলও মানতে হইব। এই বাটপার গুলি মসজিদ বানাইছে, মসজিদের নাম হলো মসজিদে জেরার। মসজিদে, এই যে 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত, আমি হুজুরে দেখা দিয়ে যাই। 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত, এই মসজিদের আলোচনা রব্বুল আলামিন করেছেন। আব্বা জানলারে আমার, এই যে আব্বা, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এই দিরারা মসজিদ বানায়া। তা মসজিদ তো অবশ্যই মুসলমানরা বানায়, এই মুসলমানরা বানায়। ওই যে ছোট বিবি কি মসজিদ দেখে এলাম, এই শহীদ বেড়া দেখাইলো কি সুরত বিবি, ও সুরত বিবি, সুরত বিবি মসজিদ দেখে আসলাম। যাই হোক, মসজিদ সুরত বিবি অবশ্যই মুসলমান না, কোন হিন্দুকে মুসলমান মসজিদ বানাইবো? বানাইবো না। তো যাই হোক, মসজিদ বানায়া নবীজিরে দাওয়াত দিতে আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা মসজিদ বানাইছি। তা নবীজি তো গায়েবের খবর দেনওয়ালা নবী, বুখারী শরীফের হাদিস, নবী উম্মতের অন্তরের কথাও জানেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হেরাও কি নবীর উম্মত? একটা উম্মত হইল শরীয়তে, শরীয়তে তো আমরাই শুধু উম্মত, কিন্তু হাকিকতে সব মানুষ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। সেটা কোথায় পাইলাম? নবীজি নিজে বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না। মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের ভিতরের ফাজলামি, শয়তানি সবই বুঝে লেছে। তারপর নবীজি বলছেন 6টা হক আছে এক মুসলমান আর এক মুসলমানের। তা শরীয়ত রক্ষা করার জন্য নবীজি বললেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা দাওয়াত দিতে আসছে, উদ্দেশ্য কি? কয় প্রথম ইমামতিটা এরকম করে না? কয় ওলিল্লাহ হুজুর, আমাকে সিলাই গড়া একটা মসজিদ বানাইছি জাকানাকা, জাকানাকা মসজিদের প্রথম জুমার নামাজটা হুজুর আপনি পড়াইবেন, আপনার যাতায়াত তেল গ্যাসের পয়সাটা আমরা দিয়ে দেব। এরকম হয় না? অনেক সময় হয় না? তো এই বাটপাররা মসজিদ বানাইছে, একটাও কিন্তু ইমানদার না। আল্লাহ বলতেছেন ইমানদার না একটাও, কিন্তু মসজিদ বানাইছে। এরকম মসজিদ এখনো আছে কিনা? এটা চিনবেন কেমনে জানেন? ওই যেই মসজিদে দেখবেন শুধু আল্লাহর আলোচনা হয়, যেই মসজিদে দেখবেন শুধু নামাজের আলোচনা হয়, যেই মসজিদে দেখবেন শুধু হজের আলোচনা হয়, যেই মসজিদে দেখবেন শুধু রোজার আলোচনা হয়, কিন্তু হাবিবের আলোচনা হয় না, বুঝবেন এইটা ওই জেরারের খালাতো ভাই, ওই মসজিদে জেরারের মামাতো ভাই। কথা লেখাপড়া করো, পড়ার কথা শোনো। নামাজের আলোচনা কিন্তু 82 জায়গায়, কিন্তু পড়ার আলোচনা কোরআনে 92 জায়গায়। পড়ার কথা আর কি, পড়ার কথা 92 জায়গায় কোরআনে, আর নামাজের কথা 82 জায়গায়। পড়ার কথা 10 বার বেশি। কারণ কি? যত পড়বে তত শিখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পড়ার দাওয়াত দিছে আল্লাহ 92 জায়গায়, আর নামাজের দাওয়াত দিছে 82 জায়গায়, জিকিরের দাওয়াত দিছে 286 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 10, 15, 16, 17, 25 থেকে 35 জায়গায়, কম বেশি হবে। বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায়। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, অন্যান্য ইবাদত তাহাজ্জুদের দাওয়াত মাত্র এক জায়গায়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, মাত্র এক জায়গায় তাহাজ্জুদের দাওয়াত। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, মাত্র এক জায়গায়, 2 জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত। কিন্তু আমার রাসূলের দাওয়াত, আওয়াজটা শোনার সাথে সাথে
জীবনের শ্রেষ্ঠ চিল্লাই দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিতে হবে। আর রসুলের দাওয়াত কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 নয়, 92 নয়, 286 নয়। হায় 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 হায়, নামাজের দাওয়াত 82, আমার রসুলের দাওয়াত 82 নয়, 92 নয়, 286 নয়। আজকে জিহাদের দাওয়াত অনেক দিচ্ছেন, দেন, জিহাদও ফরজ, কোরআন নামাজ পড়াও ফরজ, ঠিক আছে, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায় আব্বাজান। আর আমার রসুলের দাওয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি বংশ পরম্পরায় কেন শুধু নবী নবী করছে, আল্লাহর পরেই শুধু রসুল 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 করছে, কোরআন সাক্ষী দেয় এই জন্য করছে। এই কোরআনে আমার রসুলের দাওয়াত 1400 জায়গায়, সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, কই জায়গায় নবীজির দাওয়াত কোরআনে 1400 জায়গায়। এখন যারা গুগলে পটু, এখন গুগলকে জিজ্ঞাসা করো, আমার কথার প্রমাণ পেয়ে যাইবা। এখন গুগলকে জিজ্ঞাসা করো, গুগল রহমাতুল্লিল আলামিনের কথা কোরআনে কত জায়গায় আছে বলে দাও, এখন গুগল আপনাকে রায় দিয়ে দিবে। আমার আর একটু বেশি মনে হয় বলবে, কম পক্ষে 1400 জায়গায় শুধু রসুলের প্রেমের দাওয়াত। আপনি জেহাদ হইল 42, জেহাদের 42 যে 14 ভাগ দেন 33 বার হবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, যদি কোন ইংরেজি ভাষাটা, মানে যে ভোট বেশি পায় হেই তো এমপি হয়, কথা কয় না। তো রসুলের দাওয়াত 1400 আর জেহাদের দাওয়াত 42, 42 দিয়ে 1400 ভাগ দিলে ইজিক্যাল টু 33 বার হয়। আমি উচিত কথা ছাড়বো না, আপনি মানেন না মানেন, তা জেহাদের আলোচনা যদি স্টেজে একবার হয়, ওই স্টেজে রসুলের আলোচনা হওয়া উচিত হবে কম পক্ষে 33 বার। কথা বলেন ঠিক কিনা মিয়া? কোরআন হাদিস পড়েন, ওলুল্লাহ আশিকির জন্য দোয়া আসবে, আপনার জবান থেকে দোয়া আসবে ইনশাল্লাহ। আপনি তো ওস্তাদের কথা শুনেই নাচতেছেন, কথা কয় না। দেখেন, আপনারা দেখবেন আমার ভাইরা, ভাই আপনাকে ভাই বলছি, গালি দেই নাই, ভাইরা যদি জিজ্ঞেস, ভাই আপনি এই কথা কেমনে করে, মিয়া আমার ওস্তাদ মুফতি আজম, আজম মানি বড়, মুফতানি বড়, মুফতি আজম, উনি কি না বুঝা কইছে, হ্যাঁ মিয়া এই তোরা কই যাও, 1 2 3, এই 3 প্যাকেট তাবারক আমারে দিয়ে দিবেন। আমার গাড়ি খালি আছে। দেখেন, ওস্তাদের কথা শুনে আমি জানি আমার ভাইরা ম্যাক্সিমাম ছাত্র, ম্যাক্সিমাম স্টুডেন্ট, তারা দলিল দেয় আমার ওস্তাদ অনেক বড় আলেম, উনি কি কিতাব না দেখা এই রায় দিছে। দেখেন এখন আল্লাহ কি বলে, উত্তর চাই বাবা। আচ্ছা, কোরআন হাদিসের দৃষ্টিতে ওস্তাদ বড় না বাবা মা বড়? মাশাআল্লাহ, যে কয়জনই কইতে পারছেন, 8-10 জনে কইছেন বাবা মা বড়। 100% বাবা মার কাছে ওস্তাদের কোনো ভ্যালু নেই। যদিও কথা আছে, ওস্তাদ বানায় পুত, বাপ মায় বানায় ভূত, এটা আমাকে ফরিদপুরের কথা আছে। তারপরেও সম্মানের দিক দিয়া বাবা মার কাছে ওস্তাদের কোনো মূল্য, ওস্তাদের মূল্য আলাদা, কিন্তু বাবা মার চেয়ে বেশি নয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিন্তু মসজিদে জেরার থেকে চলে আসছি, আবার মসজিদে জেরারে যাইতে হইব, রাজি তো ইনশাআল্লাহ? আব্বা জানদারি আমার রব্বুল আলামিন 10 পারায় সূরা তাওবায়, হাফিজি কোরআন শরীফের সূরা তাওবার 9, হাফিজি কোরআন শরীফের 10 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে অর্থটা আপনারাও বুঝতে পারবেন, বাংলা কোরআন শরীফ যদি থাকে। আব্বা জান্নারে, বাবা জান্নারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবার
23 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, উস্তাদের কথা শুইনা ফতোয়া দিতেছেন। আমার আল্লাহ বাপ মার কথা কি বলছে শোনেন। আমার আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন। কি মেসেজ দিচ্ছেন আল্লাহ? রব্বুল আলামিন বললেন, লা তাত্তাখিদু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা যিনি তোমাকে জন্ম দিয়েছেন, জন্ম দেওয়া শুধু শেষ করেন নাই, জন্ম দেওয়ার পরে 17 মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার জন্য কলেজের খরচ জুগিয়েছিল, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার মাদ্রাসার খরচ জুগিয়েছিল, তোমার খানা দানার জন্য কষ্ট করেছিল। ওই বাবার ব্যাপারে মার ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানানো যাবে না। কেন বন্ধু বানানো যাবে না? তুমি তো বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি তো বলেছো আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি তো বলেছো বাবা মার জন্য দোয়া করার জন্য। তুমি তো বলেছো 21 পারায় আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, শুকর আদায় করতে বলেছো তোমার, আবার শুকর আদায় করতে বলেছো বাবা মার। কিন্তু তুমি এখানে বলতেছো বাবাকে বন্ধু বানানো যাবে না। ওই ইখওয়ানাকুম আউলিয়া, তোমার আপন ভাইকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ জানতে চাই কেন বাবাকে মাকে বন্ধু বানানো যাবে না, কেন তাদেরকে আউলিয়া বানানো যাবে না? কই এই জন্য বানানো যাবে না, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা, তোমার মা এবং তোমার ভাই যদি ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের বিপক্ষে যদি কুফরিকে ইস্তাহাব্বু করতে বলে, ভালোবাসতে বলে, মোহাব্বত করতে বলে, কুফরির লাইনে তোমাকে যাইতে বলে, বাবাকে তালাক দাও, মাকে তালাক দাও, ভাইকে তালাক দাও, ঈমান নূরের নবীর সিনায় চাই না নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ ফতোয়া দিলেন, বাবা মায়ও যদি ঈমানের বিপক্ষে যায়, বাপ মাকে বাদ দাও, যেটা ওমর করেছে। যার কারণে ওমরের জন্য কোরআনে কম বেশি হতে পারে, কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে শুধু ওমরের জন্য। কয়টা? 22টা আয়াত। হায় হায়, এই যে রোজা গেল, যেহেতু আল্লাহ বলছেন বাবাই যদি ঈমানের বিপক্ষে কয়, আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কয়, ভাই বাদ দাও, বাবা বাদ দাও, কিন্তু ঈমান সিনায় টানো। তো ঈমান কি? কোরআন হাদিস ইজমা কিয়াসের ফয়সালা, ঈমান হলো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন হিন্দু ভাই যদি একটানা 10 বছর লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তারে মুসলমান কেউ বলবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে। কথাটা কি ঠিক আছে না আব্বারা? তো ওমরের জন্য কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে কোরআনে। ওমর যা কয় আল্লাহ ওই ভাষায় কোরআনের আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। তো ওমর একদিন, এই রমজান মাস গেল না, এই রমজান মাসে নিষেধ ছিল এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত বউর কাছে সহবাসের জন্য যাওয়া যাবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন। কিন্তু নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মোতমা ইন্না, আম্মারা হ্যাঁ খুব ফাজিল, হ্যাঁ খুব বেশি ফাজিল। আপনার সামনে একটা গুনাহ আইনা কইব, এটা করা ঠিক হইব না, ঠিক হইব না। নফসে আম্মারা যেটা, এটা ঠিক হইব না, ঠিক হইব না। একটু পরে কয় করো, মাফসা হালাইবা, করো কিন্তু আল্লাহ কইছে মাফ করে দিব। তা কয়বার আবার যুক্তি দেয়, ওই মনে মনে যুক্তি দিতেছে। কয় বেড়া ওলুল্লাহ আশিকি কোরআন থেকে গবেষণা কইরা জানাইছে, কি জানাইছে যে মাইরের কথা কোরআনে আছে 70 বার। কয়বার? মাইরের কথা কয়বার? একটু কথা কইতে হয়। মাইরের কথা কয়বার? কিন্তু মাফ করার কথা তো 140 বার। নফসে আম্মারে বুদ্ধি দেয়, বেড়া ক্ষমার কথা 140 বার ডাবল কই ডালা, পরে ক্ষমা চাইবি। আছে না এরকম? এই যে কত দুষ্ট।
ওমর ফারুক আজম তিনি বাবাকে মেরে ফেলেছেন, আপন মামাকে মেরে ফেলেছেন যুদ্ধের ময়দানে। আপন মামাকে ছাড়েন নাই, মায়ের আপন ভাই ছাড়েন নাই। মামাকে বলে, মামা তুই আসছো আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আর আমি ওমর আসছি আল্লাহ রাসূলের পক্ষে। মামা তোরে কাটতে অ্যালবাম, কাটতে অ্যালবাম বোঝেন, মানে তোরে দুই টুকরা করে ফেলাম। তা মামা কয় আমারে কাটতে ফেলাবি? আমি না তোর মায়ের ভাই? কয় হ্যাঁ মায়ের ভাই, ঠিক আছে, কিন্তু 28 পারার 4 পৃষ্ঠে আল্লাহ একটা ফতুয়া দিছে, আল্লাহর ফতুয়া মানুম না তোরটা মানবো? তা মামা কয় আল্লাহর দাই মানবি? তা আল্লাহর দা মানলে তোরে কাটতে অ্যালবাম। কি কেমনে? আমার আল্লাহ কয় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। মারহাবা কে বলা যায় না? মামু 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 বোঝে? মামু মামা তো বোঝেই সবাই, মামুও বোঝে না? মামু এই আও আশিরাতাহুমের মধ্যে তুই আসত। আল্লাহ কইছে কোন আত্মীয় যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করে, আল্লাহর সাথে রাসূলের সাথে শত্রুতামি করে, হোক সে আত্মীয়, এই আত্মীয়রে তালাক দিতে হইব, এর শেষ করে লাইতে হইব। আমরা কি এটা করতে পারতেছি? পারি না, পারি না। এমনকি বাতিলের মেয়েও আমাও ঘরে আনি, এরকম আছে না হুজুর? হ্যাঁ, বাতিলের ঘরে মায়া বিয়া দেন, অথচ আমাদের মুরব্বীর আলা হযরত মস্তকের মানুষ বোঝেননি এগুলা। হুজুর ফতুয়া দিয়ে গেছে এদের সাথে সালাম কালামও দেওয়া যাবে না। কথা কর না কামিয়া, এটা মানি না দেখি তো আমরা আগাইতে পারতেছি না। কথা কর না কা? তে কয় মামা তোর বিরুদ্ধে কোরআনের আয়াত আইছে, তুই মামু হস আর যাই হস, তুই নবীর বিরুদ্ধে, তো মামু রোগের টেলিস। সুবহানাল্লাহ কয় না? এখন সিলাই গড়ার মানুষ, আশেপাশে আরো 2-1টা গ্রামের নাম কর। মাল গড়াইছিলাম আমি মাহফিলে, আচ্ছা 12 শোলঘাটে যাও হয়েছে, আমি সব নাম জানি না। মাল গড়ার মুখস্থ আছে, মাল গড়াইছিলাম আমার মাহফিলে। তো এই মালগড় টালগড় সহ চন্দনাইশের কোন কোন গাছবাড়ি আঠারি আসছিলাম আমি, এই এগুলা সব সহ এই কি জানি কইতে লাগলাম। হ্যাঁ বটতলি মাহফিল আইছি আমি। তো যাই হোক, সব কিছু মিলে জিলে সবাই কইতেছে হায় হায়, নবীর কাছে মুরিদ হইয়া, হাবিবের কাছে বায়াত হইয়া, নবীর কাছে মুসলমান হইয়া বাপের মেরে লিছে, মামুর মেরে লিছে। হঠাৎ করে এক মুনাফেকও গেছে বিচারের লেগা। এই ওয়াজ তো সবাই জানি আমরা। বিচারের লেগে যাওয়ার পরে নবীজির রায় আসছে, ওই যেটা মুনাফেক সুরতে মুসলমান, এইটার বিরুদ্ধে রায় আসছে, এই কাজ এই বান্দর এই করছে, এই বান্দর কাছে, এই ওমরের কাছে। ওমর লাব্বাইক, তোমার কাছে আসছি সানি বিচারের জন্য। সানি মানে দ্বিতীয় বিচার। দ্বিতীয় বিচার, প্রথম বিচার কই হইছে? গেছিলাম রহমাতুল্লাহ আলামিনের কদম মোবারকে, কিন্তু নবী যে বিচারটা ঠিক মতো করে নাই। নাউজুবিল্লাহ, জোরে কন। নবী বলে বিচার ঠিক মতো করে নাই। তো ওমর কয় আমি উচিত বিচার কইরা দেবো। হ্যাঁ, এর লেগে তো তোমার কাছে চাইছি। নবীজি সুন্দর বিচার করে নাই, নাউজুবিল্লাহ, জোরে কন। তো ওমর কয় ওয়াকাল উচিত বিচার কইরা দেবো। তা ভিতরে দাওড়ারে সুন্দর, যেই দাও দিয়া খেজুরের গাছ কাটে, এইরকম দাও দিয়া চেরা, বুঝেন কিনা জানি না, চেরার মধ্যে বালু দিয়া যে আগে ধারাইতো দাও, মনে আছে কিনা? এই বালু দাওড়ারে দাঁড়ায়া নখের মধ্যে, নখ না কোন রকম একটু জোরে বলে নখ দুই টুকরে দেবো, তাইলে আর 1 কোপের বেশি লাগবো না। তো ওমর দাওড়া লয়ে এসে, ইউ আর রেডি? তুমি কি রেডি? মুনাফিক কয় রেডি মানে? আমি তোরে কাটতে আলবাম, আমি তোরে 2 টুকরা করে আলবাম। কামলা আমি আসলাম বিচারের জন্য, তুমি আমারে কাটতে ফেলাইবা মানে? বেয়াদব, নবীজির বিচার যার পছন্দ না, ওমরের ফতুয়া, তার দুনিয়ায় থাকার অধিকার নাই। 1 কোপ দিয়ে 2 টুকরা করলেন।
এখন আর কি এর সিলাই ঘর আর কি এর মালঘর, একবারে চন্দনাইশ থানা, গাছবাড়িয়া, পটিয়া, আনোয়ারা, মহেশখালী একেবারে সব সমালোচনা করতেছে। একে একে একজন না তিনজন মারছে। এই ওমর এটা কেমন মুরিদ হইল, কেমন মুসলমান হইল? আমার আল্লাহ কয় 7 পারার 5 পারার 7 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন কয়, এ জিবরাইল 10 জন যে জান্নাতের টিকিট দিব, তার মধ্যে ওমরের টিকিটটা হবে 2য় নম্বরের টিকিট। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, নবীজির বিচারটা কেমন বিচার, এইটা ওমর কইলে আর মানব না। সিলাই গড়ার খতিব সাহেব বললে মানব না, ইমাম সাহেব খতিব সাহেব বললে মানব না, শহীদ মিয়ার চাচায় বললে মানব না, শহীদ পেশকার বললে মানব না, শ্রীকুটের পেশাবরা বললে মানব না। এই জন্য আমি আল্লাহ বলে দেই, কি বলছেন আল্লাহ? আমার আল্লাহকে ফালা ওয়া রাব্বিকা, আমি রবের কসম। কি কসম আপনি কাটতেছেন আল্লাহ? আল্লাহকে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। সেনাই গড়ার মানুষগুলি, এই পটিয়ার মানুষগুলি, আনোয়ারের মানুষগুলি, হায় চন্দনাইশের মানুষগুলি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। কতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না আল্লাহ আপনি জানিয়ে দেন। আমার আল্লাহ কয়, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের সমস্ত ঝগড়া ফাসাদের রায় যদি আপনাকে, রায়দাতা যদি আপনাকে না মানে, তাদের বিচার বিসংবাদের ঝগড়া বিবাদের হাকিম যদি আপনাকে না মানে, আপনাকে যদি বিচারক না মানে, তাইলে আমি আল্লাহ আমার রবের, আমি আমার নিজের নামের কসম কইরা জানায়া দিতেছি। কি জানাইতেছেন? সমস্ত মানুষের জানায়া দিতেছি, আমি রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হবে না যতক্ষণ আমার বন্ধুরে, আমার হাবিবেরে, আমার রহমাতুল আলামিন রে তাদের বিচার বিসংবাদের হাকিম না বানাবে। ওই ওমর, হ্যাঁ, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হায় 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 হায়, ওই নবীজির পাগল 3 জনের জবাই কথাও বাপ এমনি বাপ্পা লাগিয়া বেয়াদবি করলেই তো ইবাদত শেষ। আর জবাই করে লাইছে আল্লাহকে জান্নাতের 2য় টিকিট ওমরের। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গেলেন, তা জান্নাত ভিজিটের জন্য ঢুকছেন, উজু মুবারক করতেছেন। জিবরাইলের নবীজি কয়, মুস্কি হাসি দেখায়, জিবরাইল এত সুন্দর বাড়িটা কার? সবই তো সুন্দর, কিন্তু এইটা একটু বেরি বেরি বেশি সুন্দর। এটা আপনার ওমরের বাড়ি। নবীজি পৃথিবীতে এসে, ওমর তোমার বাড়ি দেখাচ্ছি তো। রাসূলুল্লাহ ঢুকছিলেন, বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? তুমি তো নাই। বাড়িওয়ালার অনুমতি ছাড়া আমি ঢুকি না। আমার উম্মতের শিক্ষা দিচ্ছে, আমি নবী হইয়া কেমনে বাড়িওয়ালার অনুমতি ছাড়া ঢুকি? তোমার বাড়ি দেখাচ্ছি, জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর ঘরটা হইল তোমার। সেই ওমর তারাবির পর থেকে, কারণ সুন্দর পরিবেশ, মানুষ অনেক বেশি অনেক জায়গায় হয়, কিন্তু পরিবেশ সব জায়গায় হয় না। কাদরি মাদ্দাজিল হুজুর বাচ্চা আছেন না ইনশাআল্লাহ? হুজুরের জামাই নাম দেন, উনি ওই মাহফিলের সভাপতি, সব সময়ের জন্য সভাপতি, বলতলা মাহফিলের। ওখানে আমি 6 বার আসছি একটানা, মাঝখানের কোনো বক্তা দাওয়াত দেয়নি, 1 বার 6 বার আমি একটানা আসছি। তো যাই হোক, কি জানি বলতে চাইছিলাম, ওমর ফারুক তারাবির পরে ইফতার পর্যন্ত আর বোর কাছে সহবাসের জন্য যাওয়ার কোন অনুমতি আল্লাহর নাই। কিন্তু ওমর তারাবি পড়ে আইসা তো মনটা জানি একটু তেমন তেমন তাইরে নাইরে করে। তা যাই হোক, ব্রেক করার কথা ছিল সিলাই গড়া, কিন্তু 120 স্পিরিটে গাড়ি, ব্রেক করছে ঠিক, কিন্তু ব্রেক ফেল হইয়া পরের গ্রামের নাম কি? হুজুর পরের গ্রামের নাম কি? শত্রুশিয়া নাকি কয়? ব্রেক করবো সিলাই গড়া, কিন্তু 100-150 স্পিরিটে গাড়ি চলতেছে, তো ব্রেক আর মানে নাই, এক টানে গেছে গা শত্রুশিয়া গ্রামে গেছে গা গাড়ি। ওমর নফসে আম্মারাটারে ব্রেক দিছে, কিন্তু ব্রেক ফেল হইয়া যা হওয়ার হইয়া গেছে গা। হইয়া যাওয়ার পরে ওমর তো টেনশনে, আমি তো ওই ওমর যিনি বাবাকে ছাড়ি নাই, আমি তো ওই ওমর যিনি মামাকে ছাড়ি নাই, আমি তো ওই ওমর, আমি মুনাফিকরে ছাড়ি নাই।
আজকে আমি এই কাজ করলাম, আল্লাহ রসুলের আইন যে স্ত্রীর কাছে রাত্রের বেলা যাওয়া যাবে না রোজার মাসে, কিন্তু আমি তো সইলা গেলাম। দিছে দৌড় নবীর দরবারে। কারণ সাহাবীদের একটা বিশ্বাস ছিল, যত বড় বড় দুর্ঘটনা হোক নবীর দরবারে গেলে একটা ফয়সালা হয়ে যাব। আর তাদের ওই যে কোরআনের আয়াত মুখস্থ আছে, ওয়ালা আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, গুনাহ যদি ওই জায়গা, আপনি নিজের নফসের উপর যদি জুলুম ওই জায়গা, তাহলে আল্লাহ কয় যদি আপনার কাছে হেরা আসে আয়া যদি ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে ক্ষমা আছে, আর আস্তাগফিরুল্লাহুর রাসূল আপনি যদি ক্ষমা করিয়ে দেন, এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয় নাকি? গজল কেমনে কম আপনারা সুবহানাল্লাহ জোরে কর না দূর। এই জন্য এই সমস্ত কোরআন শরীফ হাদিস শরীফ দেখা আমি এই রমজানে একটা গজল লিখে আনছি, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। কোয়েল আইসেন তো দেখা যায়, এর হলো ইমানদারের লক্ষণ। মারহাবা কন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিজ্ঞাসা, ভাই আম্মা জানদের এত হাদিস না, আবু বকর ওমর ভাই অনেক কাছে ছিল সব সময়, এত পক্ষ থেকে এত হাদিস না, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, হ্যাঁ মেয়ের জামাই এত হাদিস না, ওসমান বিন নুরাইনের কাছ থেকে এত হাদিস না, কিন্তু 5000 উপরে হাদিস তোমার, এত হাদিস কেন? এত হাদিস কেন কেমনে কইতাম? তবে একদিনের ঘটনা কই, কি নবীজি হাদিস কইতেছে আর আমিও বিড়বিড় করে মুখস্থ করতেছি, তিরমিজির হাদিস এইটা, তিরমিজিতে আসছে, আমিও বিড়বিড় করে হাদিস কইতাছি। তা নবী কয়, এই ও আবু হুরায়রা তুমি কথা, এই বিড়ালের বাপ, আবু হুরায়রা মানে বিড়ালের বাপ, এই বিড়ালের বাপ, এই বিলাইর বাপ, তুমি কি করতেছো? এইরকম করতেছো কাকা? আপনিও বলতেছেন আমিও মুখস্থ করতেছি, আমার নবীকে এইভাবে কি তুমি মুখস্থ করতে পারবা? ভুল হয়ে যাবো গা। তা কেমনে কি করতাম? আমি যখন ওয়াজ করি, আমি যখন কোরআন বলি, আমি যখন হাদিস বলি, তোমার কম্বলটা বিছায়া রাখবা, তোমার চাদরটা বিছায়া রাখবা, রাখলে কি হইব? আমার যখন ওয়াজ শেষ হবে তুমি চাদরটারে উঠায়া বুকের মধ্যে চাপা দিয়া ধরবা, সব মুখস্থ হয়ে যাইব। এই জন্য আমার হাদিস বেশি। সুবহানাল্লাহ। তো আব্বা জানলা আমার ওমর ফারুক, কষ্ট দিচ্ছি না তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে দৌড় মারবো। আমার আল্লাহকে জিবরাইল, ঘটনা তো পেছ লেগে গেছে গা। কি পেছ লাগছে ইয়া রাব্বুল আলামিন? কয় ওমর, এই যে ওমরে জান্নাতে টিকিট দেওয়া এত ঘটনা ঘটায় লাইছে, আমার আইন হইল রাতের বেলা বোর কাছে হ্যাঁ যাওয়া যাবে, ইফতারের পরে এশার আগ পর্যন্ত বোর কাছে যাওয়া যাবে, এশারের পর থেকে তারাবির পর থেকে আর কালকের ইফতার পর্যন্ত আর বোর কাছে যাওয়া যাইব না। কিন্তু ওমর তো গেছে গা, ব্রেক ফেল, কি করা? জিবরাইলকে আমি কইতারি কি করবেন? কারণ নবীর দরবারে যাও, আজকে উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু রসুলের জন্য আইন চেঞ্জ হয় না, রসুলের আশেকদের জন্য আমি আইন চেঞ্জ করি। কি করবেন? যাও নবীর কাছে যায় বলো, ওমর যাওয়ার আগে তুমি যাও, ওমর রসুলের দরবারে যাওয়ার আগে তুমি আগে যাও। এরকম করে আরেক সাহাবী পাঠাইছেন না, বুখারীর হাদিস। দিনের বেলা বোর কাছে গেছে গা সাহাবী, রোজার মাসে দিনের বেলা বোর কাছে যাওয়া যাবো? যাইয়া তো বেড়া বিপদে, হায় হেরি আমি, আমার শানি তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমাদের শানি তো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমাদের শানি তো ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের শানি তো মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতি, আমাদের শানি তো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই লজ্জা কারে দেখাই? দিছে দৌড়, যাক নবী গো বাঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা, বাঙ্গালছি। নবীজিকে কি বাঙ্গালছ? রোজা বাঙ্গালছি। অসুবিধা নাই, 60টা রেখে ভালো। কয়টা? একটা রোজা ইচ্ছা করে বাংলা রাখতে হইব কয়টা? তা সাহাবী খাইয়া রাসূল এই বডি থেকে 60 রোজার হার বডি এইটা, তাই বাংসত কা বাঙ্গালছি, বারবার কয় বাঙ্গালছি বাঙ্গালছি, 60টা রাখতে কই দিকে পারবি না? আমার এই বডি দিয়া 30টা রাখাই তো কষ্ট, তাই রোজা ভাঙছত কা বেঙ্গেল। সাহস বাইরে গেছে গা।
নবীর দরবারে আয় পড়ছি তো, সুবহানাল্লাহ। কি আকীদা তাদের, কি বিশ্বাস তাদের। আব্বাজান, হায় হায়। তো নবীজি বলতেছেন, তাহলে একটা কাজ করো, হন সিলাই গড়া, মালঘর, কি গ্রামের নাম কইলেন? সৈয়দ কুশিয়া গ্রাম। আশেপাশের যত গ্রাম আছে, যত গরিব আছে, এর মধ্যে 60 জনের পেট বইরা খাওয়াই দিবা। ইয়া রাসূলুল্লাহ। আমি হাসিয়া দিলাম। নবী কয়, হাসস কা? কয়, আমি আজকে সেহরি খাইছি কি দিয়ে, আপনি জিগান আমারে? আমি 60 জনের কইতুন খাওয়াবো, কত রোজা মাংস খাই গেলছি। বারবার বুখারীর হাদিস, বুখারীর হাদিস, বারবার কস ভাঙ্গেল, মেশকাত হাদিসটা আসছে, বারবার কস ভাঙ্গেলছি। কি করতাম, ভাঙ্গে ফালাইছি। আর গেছি গা নফসের কারণে, আর পারি নাই। তাই একটু পরে আমাকে হুজুরে, মাওলানা সাহেবের নাম জানি কি, মাওলানা জাকের ভাই, চমৎকার ভিআইপি এক পেয়ালা খেজুর নিয়া রাসূলের দরবারে হাদিয়া নিয়ে আসছে। তাই নবী কয়, এ রোজা ভাঙ্গন নিয়ে কয়, লাভবাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিতে দেরি হয়, লাভ দিয়া কয়, হাজির আমি ইয়া রাসূল। তোর শরম লাগে না? কয়, শরম লাগতো, কিন্তু এখন লাগে না। কেন লাগে না? কয়, আমি রোজা ভাঙ্গা লাইছি, নিয়মের ভঙ্গ কইরা লাইছি, আমি জীবনে দৌড় দিছি বহুত ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকের মতো এত জোরে দৌড় দেই নাই। কেন? আজরাইল যাতে আমরা না ধরতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল যাতে আমাকে না ধরতে পারে, এই জন্য আমি এমন দৌড় দিছি। দৌড় তো বোঝে না? এমন দৌড় দিছি, আমার আজরাইল যেহেতু লাগুর পায় নাই, আমি 100% শিওর আমার আজকে ক্ষমা হয়েই যাইব গা। যেহেতু রাস্তায় আমার আজরাইল আটকাইতে নাই, আমি ক্ষমা পাবো ইনশাল্লাহ। তোর এতবারে কনফিডেন্স কা? হ্যাঁ, কারণ যেহেতু আমি আয়া পড়ছি রাসূলের দরবারে, আর আল্লাহ কইছে আস্তাগফির লাহুমুর রাসূল, আপনি ক্ষমা করাইয়া দিলি আল্লাহ ক্ষমা করবো। তাহলে এদিকে এই খেজুর গুলা এই মাওলানা জাকের সাহেব আমারে দিছিল, আমি তোরে দিয়ে দিলাম। এইটা নিয়ে সিলাই গড়া, এই সৈয়দ কুশিয়া, পরে শান্তিপুর যত আছে এগুলার দিয়া গরিব মানুষ দিয়ে দে। খেয়ে রাসূল পেট বেজাল তো আবারও লাগছে। আমার বেজাল কি বেটা? কয়, আমার মতো ফহির এই 5, 10, 20 গ্রামের মধ্যে আমার মতো ফহির কোনো বেটায় নাই। সুবহানাল্লাহ কোন? ওই নবী হলো রহমাতুল লিল আলামিন। হায় 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 হায়। এই 10-20 গ্রাম আমি যদি এই খেজুর নিয়ে যাই, মানুষ হাসবো, খাইতে পারে না দিতে আইছে, খাইতে পারে না দিতে আইছে। আপনি কি আমার লজ্জা দিতে চান? তা কি করবি? আপনি যেটা কোন সেইটাই করবো। যা, তুইও খাবি, তোর বউরও খাওয়াবি, পোলাফানরও খাওয়াবি। তা রোজা? রোজা ওরা হন লাগবো না। 60 জন, 60 জনেরও খাওয়ান লাগবো না। তা কি হইব? মাফ হইয়া যাইব গা। ওই নবী আমার নবী। নবীকে সাহাবীরা 1,24,000 সাহাবী সারা জীবনে প্রশ্ন করছে মাত্র 14টা। সেই পিছনে আমরা চলে আসছি। দেখুন, মসজিদে জেরার বানাইছে বেদ্যবের দল, একটারও ঈমান নাই, কিন্তু মসজিদ বানাইছে। মসজিদ বানায় নবীরে দাওয়াত দিতে আসছে, প্রথম ইমামতিটা আপনি করবেন। হায় হায়, প্রথম ইমামতিটা আপনি করবেন। ও মাঝখানে ওমর ফারুকের কথাটা রয়ে গেছে। তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইতেছে, দৌড় দিছে। জিবরাইল আল্লাহ পাঠাইছে, যাও, আজকে থেকে উম্মতে মুহাম্মাদীর কিয়ামত পর্যন্ত যারা আসে আর যারা আসবে, ওমর যেহেতু এশারের পরে বোরকাছে গেছে গা, এই ওমরের কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী ইফতার করার পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে সারা রাত যাওয়া আমি আল্লাহ হালাল বানায় দিলাম। সুবহানাল্লাহ। সেই আয়াতটা আবার কোরআনের 2 পারা 7 পৃষ্ঠায় আসে। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আমার আল্লাহকে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যা, ওমর যেহেতু রাসূলের পাগল, এই পাগলায় যেহেতু ঘটনা ঘটাই ফেলাইছে, এইটাই আইন করে দিলাম। কিয়ামত পর্যন্ত ওমরের উসিলায় ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত সারা রাত স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ হালাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবীরা কত ভালোবাসতেন আমার নবীকে, যার কারণে
100,000, 124,000, মানে 1,24,000, 14,000, 40,000 কত কিতাবে আসছে মতান্তরে, কম বেশি। 14,000-এর কম না, 1,14,000-এর কম না, 1,40,000-এর বেশি না সাহাবি। এই এতগুলি সাহাবি মাত্র 14টা প্রশ্ন করছে নবীকে 23 বছর। মারহাবা করবেন না? এখন নবীজি বলতেছেন, কি জন্য আসছো? মসজিদ বানাইছি তো, ওই মসজিদের প্রথম ইমামতিটা ইয়া রাসূলুল্লাহ আপনি করবেন। তাই নবীজি তো গায়েবের খবর দেনওয়ালা নবী। শরীয়তে তো সবাই নবীর উম্মত, হাকিকতে সবাই না। এটা আবার আল্লাহ ইঙ্গিত দিয়েছেন কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায়, আলাম তারাও আন্নাল্লাহ, শরীয়ত আর মারিফাত, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই কথাটা হইল তো হুজুর ইবাদত থেকে মানুষ কেমনে দূরে থাকে। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মাঝখানে, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 21 পারায় সূরা লোকমানে, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সবকিছু তোমাদের কাজের জন্য আমি আল্লাহ লাগায় রেখেছি। সুবহানাল্লাহ কি বলবেন না? যার কারণে আপনি পদ্মার ইলিশ কিনেন, আপনার বঙ্গোপসাগর ইলিশের চেয়েও কিন্তু পদ্মার ইলিশের দাম বেশি, জানেন কিনা জানি না। এ পদ্মা, তোমার ইলিশের এত দাম, তোমার ইলিশের এত স্বাদ, তুমি কি কোনোদিন, তুমি পদ্মার নদী কি কোনোদিন পদ্মার ইলিশ খেয়েছো? পদ্মা আমাকে আপনাকে ডেকে বলবে আমি কেমনে খাবো? আল্লাহ না বলেছে আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তো বলেছেন আমি পদ্মা নদী সহ, পদ্মা নদীর ইলিশ সহ সবকিছু তোমাদের জন্য আমি কেমনে খাবো? সুবহানাল্লাহকে বলবেন না? হায় 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 হায়, মানুষ কেমনে বেঈমানি করে, মানুষ কেমনে গোস্তাকি করে আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ বাংলাদেশের জ্যাকফ্রুট, ন্যাশনাল ফুড জ্যাকফ্রুট, কাঁঠাল ফল, কাঁঠালের গাছের জিগান, এ কাঁঠাল গাছ, তোমার ফলের এত দাম, তোমাকে ন্যাশনাল ফুড বানিয়েছেন আল্লাহ বাংলার জমিনে, তুমি কি কোনোদিন কাঁঠাল খেয়েছো? কাঁঠাল গাছ জবাব দিবে খাইতে চাইলেও তো পারবো না। কেন? আল্লাহ বলেছেন সবকিছু তোমাদের জন্য। হায় হায়, আমরুপালি জামাই বাড়ি পাঠায় শ্বশুর শাশুড়ি, এই আমরুপালি গাছ খেয়েছো কোনোদিন? আমরুপালি বলবে না, খাবো কেমনে, তোমাদের জন্য নাকি সব। ওই আল্লাহ বলতেছেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আমার নিয়ামত দেখাও যায়, ওয়া বাতিনা, আছে নিয়ামত কিন্তু দেখা যায়ও না। ওই জন্য আল্লাহর হাবিব বললেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। আবার আল্লাহ 9 পারার 9 পৃষ্ঠার লাস্টে বললেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সুবহানাল্লাহ। নবীজি বললেন হাদিসে, আল্লাহ বলতেছেন কোরআনে সমস্ত মানুষের কাছে নবী প্রেরিত হয়েছে আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আব্বাজান, ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আমারে যতই ভালোবাসে, শহীদ নিয়ে খুব ভালোবাসা দেখাইছে, শেষ পর্যন্ত ভালোবাসা পায় কিনা কে জানে, আল্লাহ জানে। শেষ ভালো যার সব ভালো তার না হুজুর? হ্যাঁ। তো শহীদ মিয়া আমি যতই ভালোবাসো আর কমিটিরা, আমি যদি কই বলে ওই যে এই টানেলের মোড়ের মসজিদরা আপনারা ভাঙ্গা ফালান, যত কিছু করেন, প্রথমে কিন্তু জিগাইব হুজুর আপনারা তো আসলে ভালোবাসি, পীরের চোখে দেখি, পীর না হইলো পীরের চোখে দেখি আপনারে ভাঙবো, কিন্তু কি লিগা ভাঙবেন? কিন্তু সাহাবীদেরকে নবীজি বললেন সাহাবীরা যেই জন্য এই পর্যন্ত আসছে, আজকে ওয়াজের শুরুতেই মসজিদে জেরার দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ এই পর্যন্ত আসছি, নবীজি বললেন যাও ওই যে সৈয়দ কুশিয়ার যে মসজিদরা আছে, যাও এই বান্দররা যেটা বানাইছে এটা ভাঙ্গা ফেলাও, হ্যাঁ একটা জ্বালায় পরে সাইড করে দাও। তা সাহাবীরা দিছে দৌড়। আমি যত বড় পীর হই, আমি যদি আপনাদেরকে বলি আপনারা কিন্তু প্রশ্ন করবেন যে কি লিগা ভাঙ্গাইবেন, আল্লাহর ঘর মসজিদ কেমনে ভাঙ্গি? সাহাবীদেরকে নবী বলছেন মসজিদ ভাঙ্গো, মসজিদে আগুন দাও, সাহাবীরা দিছে দৌড়।
এদিকে তো মালগড়, চন্দনাইশ, গাছবাড়িয়া, পটিয়া সব আসিয়া, দক্ষিণ আসিয়া মহরমের 10 দিন মাহফিল হয়, এরা সহ সবাই সমালোচনা করতেছে, হায় হায় নবী কেমন নবী যিনি আল্লাহর ঘর ভাঙ্গাইতেছেন। হায় হায়। সাহাবীরা ভাঙ্গে আইসা জিগাইতেছে, যদি অনুমতি দেন তাইলে প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা ভাঙ্গে আইছি, আমরা আগুন দিয়ে আসছি, শেষ করে আসছি, কিন্তু জ্বালাইলেন কেন? সুবহানাল্লাহ। দেখেন সেই মসজিদ কিন্তু এখনো তৈরি হইতেছে। দেখতেছেন না বাটপাররা বলতেছেন যে আল্লাহর পাশে নবীজির নাম মোবারক রাখা এটা শিরক হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। অথচ কোরআনে 92 জায়গায় আল্লাহর পাশে আমার হাবিবে বসা আছে। কয় জায়গায়? মসজিদ থেকে সরাবি, কোরআন থেকে ব্যাককলের, এখন তো ব্যাককল বোঝেন? ব্যাককল ভাষাটা মানে কম বুঝের মানুষ, এটারে ব্যাককল কেনা। এরা মনে হয় ব্যাককলের নিচে নামিয়ে গেছে গা। মসজিদে কোবা মসজিদে নববী শরীফেরও আগে মসজিদে কোবা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। হায় 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 হায়, যেখানে এহরাম বাঁধা ছাড়া, সুবহানাল্লাহ কান্না। আমি গজল লিখেছি, আশেকে যারা প্রেমিক যারা, আশেকে যারা প্রেমিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার মদিনা। হায় হায়, শান্তি তাদের সোনার মদিনা। গেলেন নবী মদিনাতে, অবস্থান নেয় কোবা পল্লীতে, 2 রাকাত নামাজে উমরা, 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা লাগে না, শান্তি তাদের সোনার মদিনা। সাহাবীদের অন্তরে কষ্ট, আর নবী তো বুখারীর হাদিস, উম্মতের অন্তরের কথাও বুঝে। সাহাবীরা অনেকে কইতেছে মক্কায় যে উমরা করতে হইব, ইহরাম বাঁধতে হইব, 450 কিলোমিটার হাঁটতে হইব, আমাদের সবার ঘোড়া নাই, সবার গাধা নাই। হায় 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 হায়, সবার আমাদের উট নাই, আমাদের এই বাহন নাই, আমরা এত দূরে যায়া এরপরে 7 বার চক্কর দিতে হইব, সাফা মারওয়া দৌড়াইতে হইব 7 বার, এরপরে মাথা ছাড়তে হইব, এরপরে বলে একটা উমরা হইব, এটা কিভাবে সম্ভব? অনেকগুলো সাহাবীর অন্তর মোবারকে কষ্ট। নবীজি কয়, এই দুঃখ বুঝালিস, আমি গজলের মধ্যে লিখছি না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। হায় হায়, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না মন যদি দিতে হয় নবী। ও বাবা, বলছে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাবা বলছে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাজান উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বাবারে মন যদি নবী। বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বাজান ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, বাজান রে মন যদি নবী। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট না যিনি সইতে পার না। হায় হায়, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমাদের কোনো কষ্ট হইলে বাপ মা না পাইলো, মামা নানা মাপ না পাইলো, নবী ওই কষ্টটা পায়। আল্লাহ বলতেছেন 11 পারায়। তাই নবীজি বুঝলেন এরা অনেক গরিব, উট নাই,
গাধা নাই, ঘোড়া তো নাই, ওই ঘোড়া তো যুদ্ধের জিনিস, এটা তো নাই, ওই এরা ঘোড়ার কথা মনে হয়েছে। ওয়াজ বাইরে যাবো গা, বারামো আওয়াজ, আওয়াজ বেশি সুবিধা না অসুবিধা এই রে ঘোড়া রে। না আমি অন বয়স হয়েছে না আমার, আগের মতো শেষ। এই যে হুজুরে মাদাম বিবির হাট, হুজুরের কথা শুনে খুব খুশি লাগছে। মাদাম বিবির যে বাটিয়ারি, যে মাদাম বিবির হাট, এখানে একটা মাহফিল হইতো প্রতি রমজানে। তো হুজুর ওই সময় এলাকায় থাকে, আমি হুজুরের চিনি, হুজুর তো আমাদের চিনছে, আমি হুজুরের চিনি নাই। হুজুরে কয় ওই সময় আপনি টক বক যুবক, আমাদের কইতেছে ওই সময় আপনি টক বক যুবক, উমায়ের রিজভী সাহেব ছিল, আপনি সেহরি খাওয়াইছেন, ওয়াজের শেষ তারাবির পরে মাইক দিয়ে সেহরি পর্যন্ত ওয়াজ করে, আপনি কি মনে করতেছেন? হুজুর আপনাকে হুজুরের খতিব সাহেব উপস্থিত ছিল, তারাবির পরে আমি মাইক ধরছি, সেহরি খাওয়াইছি, তাহলে ওমর ভাই ছিল উপস্থিত, ওমর ভাই ওঠে নাই, ওমর ভাই ওঠে নাই, একটা আমার এই 3 ঘন্টা 4 ঘন্টা। কিন্তু সেই বয়স, কবি কবি রবীন্দ্রনাথ হিন্দু বলে একটা গান লাগছে, রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আর নাই, আর পারবো না 4 ঘন্টা করতে, সেই বয়স আর নাই। জীবনের শ্রেষ্ঠ লম্বা ওয়াজ করেছিলাম আমি হবিগঞ্জ জেলা শহরের পাশেই কুটিয়া দিয়ে একটা বাজার আছে, ঠিকানা সহ বললাম তাহলে এরা অনেকে এখনো বাচ্চা আছে বুঝতে পারবেন। একটানা 5.5 ঘন্টা আমি ওয়াজ করছিলাম, মাত্র ওয়াজ শুরু করছি ওই সময় আমি 2 বছর বা 3 বছর হয়েছে। আমার নাম সরাইছে, ওই ক্যাসেট আছে না, ওই যে কি ট্যাপে দিয়ে, ট্যাপ চিনে, এখন তো আর ট্যাপ টুপ নাই, এই মোবাইলে ট্যাপের বাপ হয়ে গেছে, কথা ঠিক নিয়ে এই ট্যাপের মধ্যে শূন্য শূন্য দুরুদের ফজিলত প্রথম ক্যাসেট আমার, এটা শূন্য তারা আমার দাওয়াত দিছে। বৃষ্টি নামছে, মানুষ হইব না, আমার দেখে নাই কেউ, যারে যারে দেখি নাই এবারও সুন্দরী, যার পাক খাইনি সে এবারও রান্ধনি, কথা হয় না। তা আমার দেহার লিগা বহুত মানুষ, এখন তাহির হিসাবে দেহার লিগা বহুত মানুষ হয়ে যায় না, আমার দেহার লিগা বহুত মানুষ হয়েছে। আমিও আনন্দে একটানা 5.5 ঘন্টা 6 ঘন্টা 5.5 ঘন্টা ওয়াজ করছি, গায়ে লাগে নাই। আর এখন 1 ঘন্টা ওয়াজ করলে শরীরে কয় থামেন না, থামেন না, ভাত দেন মিয়া। বয়স তো যত কিছুই কন। এই যে দেখেন আপনার চুলে কি আপনার কথা শুনছে? কথা বলেন, চুলের কিন্তু কত যত্ন করছেন, কলপ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছেন, চুল যেন সাদা না হয়। কিন্তু চুল বলতেছে তুমি যত কিছুই বলো আমি সাদা হবই। দাড়িকে কাঁচা রাখার জন্য কত চেষ্টা করছি আমি সহ, আমি কিন্তু কলপ দিই না, আমার দাড়িটির কম পাকছে, বয়স কিন্তু আমার খারাপ হয় নাই। হয়তো বাইরে বাজারে জি গেলে হয়তো বয়স বেশি একটা ডিফারেন্স হবে না, ওনার আর আমার একটু কম পাকছে আর কি, কিন্তু বয়স কিন্তু আমার হয়েছে। এরে কইতাছি ধীরে ধীরে পাকায়, তাড়াতাড়ি পাকে, কইতাছি দেখো ধীরে ধীরে পাক, কিন্তু কথা শোনে না। কি বুঝলেন? প্রতি মাসে কিডনি চেক করার চেষ্টা করছি, কিডনিতে কয় আপনি যতই চেক করেন আমি আপনার কথা শুনবো নাকি। হায় 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 হায়, সেই আল্লাহ যিনি আমাদেরকে এত কিছু দিলেন, সেই আল্লাহর কথা কিন্তু মানুষ ভুলে গেছে। মৃত্যুর কথা মনে আছে আমাদের? মৃত্যুর কথা মনে আছে? খুব কম মানুষের মনে আছে। কিন্তু আফ্রিকার জঙ্গলে কোকোনাস একটা পাখি আছে। কি পাখি? কোকোনাস। কমু আল্লাহ বাসাইল, এই আপনাকে পাশেই তো আইতেছি, আইলে কমন ইনশাল্লাহ। তো মসজিদে জেরার এখানে দিয়েই মসজিদে জেরার আগুন লাগায় সাহাবিরা জ্বালায় দিয়ে আইসা কয় আপনার হুকুম তো মানছি ইয়া রাসূলুল্লাহ, এখন ভাঙ্গাইলেন কেন? কই বাটপাররা কত বাটপার, এরা যেই জায়গায় ইমামতিতে আমি দাঁড়ামো ওই জায়গাটা কুয়া কাটছে, কুয়া বোঝেন, এটা গর্ত করছে, গর্ত বলছেন তো না, যেখানে আমি ইমামতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে দাঁড়ামো, তোমরা পিছনে দাঁড়াইবা, ওই জায়গায় একটা গর্ত করছে, কোন রকম কিছু জিংলা মিংলা দিয়া, এই গাছ বাঁশের কিছু সামান্য কিছু দিয়া জায়নামাজ একটা বসায় রাখছে, আমি ওই
জায়নামাজে পাড়া দেব, আর জায়নামাজ নিয়ে আমি ওই গর্তের মধ্যে ঢুকে যাব। এরা উপর থেকে মাটি চাপা দিয়া আমাকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ তো 6 পারায় 18 পৃষ্ঠায় বলেছে, ইয়া আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব কোন মানুষ আপনার অনিষ্ট করতে পারবে না। এই জন্য তোমাদেরকে মসজিদ ভাঙতে বলেছে। সেই ধরনের মসজিদ কিন্তু এখনো মসজিদের মেম্বারে বসে আল্লাহর হাবিবের বিপক্ষে কথা বলে, অথচ আল্লাহ 1400 বার কোরআনে রসুলের প্রশংসা করেছে। গজলটা বলে মিলাদে দাঁড়াবো ইনশাল্লাহ। এই রমজানের 18 রমজান, গোলাম মোহাম্মদ কই 8 তারিখ, 8 চলতি মার্চ মাসের 8 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল মদিনা শরীফ থেকে। গজল লিখতে পারি নাই, সময় পাই নাই, গজল লিখতে পারি নাই। ওখানে যারা, আমি তো ইবাদতের জন্য যাইতে পারি নাই, তবে যারা ইবাদত করে তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। তো মদিনা শরীফ আমার মুর্শিদ কেবলা শিখাইয়া গেছে, এই জায়গায় বসে থাকবা। আমার মুর্শিদ আমার যখনই মদিনা শরীফ আসবা, খবরদার অলিউল্লাহ। প্রথম যেবার গেল বাজান, প্রথম আমার নিয়ে গেল, আমার মুর্শিদ আমার 40,000 টাকা দিল। ওই সময় হজের খরচ 90,000 টাকা, তাহলে অনেক আগে নিছে না? ওই সময় শুধু 90,000 টাকা খরচ, আরো আগে 90,000 টাকা। হ্যাঁ হুজুর 99 না 2,000, ঠিক আছে, হ্যাঁ 90,000 টাকা ওই সময়, মাত্র 90,000 টাকা খরচ। তো হুজুরে, যিনি আমার পীর, উনি একাই দিছে আমার 40,000। আমার এই হাজারি দেখে, আমার এই রোনাজারি দেখে হুজুরের মায়া লাগছে। তো হুজুরকে, যা বেড়া, তোর আমি 40,000 দিলাম, নিয়া এইভাবে আমার হাতটা বাজান, হাতটা আমার একেবারে রসুলের সোনালী জালি মোবারকের কাছে নিয়া, ইয়ার মন হাহারে কেমন সম্পর্ক। কারণ আমার মসজিদের বাড়িঘর ছিল না, ছাদ ছিল না, ছাদ ভাঙ্গা ছিল, বাঁশ দিয়া ফিকা দিছে, ছাদ ভাঙ্গা ছিল। কিন্তু তিনি 55 বার হজ করছেন। আমার পরে মায়া করে ছোট মায়াটা আমারে ভিক্ষা দিছে। পীর যদি কোন মুরিদের কাছে মায়া বিয়া দিলে, মুরিদরা খারাপ হইলো বেশি খারাপ না, কথা কয় না বেটা। তাও বেটার বাড়ি ঢাকা, আমার বাড়ি কিন্তু ফরিদপুর, দিয়ালে চালে দিলে। গজল যে কইলো হ্যার নানা আর কি, আলহামদুলিল্লাহ দিয়ালাইছে। 40,000 টাকা দিয়েছে। যাই কয়টা একবারে সোনালী জালিম। ওই সময় এত বাধা থাকলো, ধরা গেছে, কিন্তু এখন আর ধরা যায় না। ওই সময় একটু ধরা গেছে জালিম মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আমার অলিউল্লাহকে আপনার কদম মোবারকে রেখে গেলাম। এটা কইয়া আইসা বসে, আমারে কইছে এখানে আইসা বসবা, আসর থেকে মাগরিব পর্যন্ত কখনোই মার্কেট করতে বের হইবে না। এই একটা নির্দেশ আমারে দিয়ে গেছে, আমি ওইটা করি। আমারে একটা ঠিকানা আছে, যারা যদি রমজান মাসে আমি যাবোই ইনশাল্লাহ, যতদিন আল্লাহ শক্তি রাখে। আমারে সামনের ছাতির নিচে পাবেন সব সময়, যেখানে বসে আমি গজল লিখি। মুর্শিদ বলছে এখানে বসবা, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমাকে পাবনি ওখানে ইনশাল্লাহ। এটা আমার ছেলেও সাক্ষী। আমার ছেলে এবার গেছিল, গত বছরও গেছিল, তার আগের বছরও গেছিল। বাজানে কইতাছে যে এটা ব্যতিক্রম দৃশ্য। কি আমিও লাডি লয়ে দাঁড়াই, হেরো লাডি লয়ে দাঁড় করাই। এটা কিন্তু অনেকে আবার আছে না, আমাকে সুন্নি কুমুদ আবার কিছু পণ্ডিত আছে না, এই পণ্ডিতরা আবার ফতুয়া দেয়। ফতুয়া দিতে যা আমি কি এটা জায়েজ বা হালাল বা হারাম কোনো কিছু মনে করে করতেছি? এই জন্য আমার ছেলের আমি শিক্ষা দিতেছি, বাবা আমার মতো এরকম দাঁড়াইয়া তুমিও খুতবা দিবা। তো কি যেন বলতে চাইলাম, ও গজলটা এই 8 তারিখে আসার আগে, জোহরের পরে আসরের আগে আমি লিখছি। আপনারা সবাই আমার লগে কইবেন, কইয়া আমারে দোয়া করে দিবে। আমার ছেলেটা একটাই ছেলে, আমার অনেক বড় প্রতিষ্ঠান। আমি কি বলছি জানেন, আল্লাহ আদব দিয়ে আল্লাহ পছন্দ করে। বাজানের কাছে তো শুনছেন, ভাইগোর কাছে শুনছেন, আদবটা আল্লাহ অনেক পছন্দ করেন। আমি বলছি ঢাকায় যেন হুজুর কেবলাদেরটার সে যেন আমার মাদ্রাসা বড় না হয়। তো এফসা তাহের হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লাহুল আলী, ওনাদের চেয়ে আমারটা বড় চাই না, তবে ওনাদের তারপরেই যেন আমারটা হয়। কারণ যখন
ইব্রাহিম বাবা কয় ইসমাইল স্বপ্নে দেখছি। কি দেখছেন? কয় ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তার। আব্বা স্বপ্নে দেখছি তোরে জবাই করতেছি। ছেলে কয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, আল্লাহ যা আদেশ করছে একটু দেরি করেন না। দেরি করলেন না করলে কি হইব? কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমারে ধৈর্যশীল পাবেন তা কয় নাই, কয় ধৈর্যশীলদের মাঝে আমারও পাবেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝাইয়া দিল ধৈর্যশীল শুধু আমি একা না, আমার আগেও ধৈর্যশীল ছিল, তাদের মধ্যে আমারে পাবেন, জবাই কইরা আলান আমারে। সুবহানাল্লাহ। আমি ওই জন্য আল্লাহকে বলছি, আল্লাহ ঢাকায় যেন বাজানদেরটার পরে যেন আমারটা হয়। আল্লাহ দিলে সুন্নি ভাইরা হিসাব করা শুরু করছে যে হুজুর কাবলাদেরটার পরে আশিকটা রাজধানীতে। আল্লাহ দিলে 9 তলা ভবন হইছে মাদ্রাসার। আপনাকে কক্সবাজারের ছেলে পড়তেছে, রাঙ্গামাটির ছেলে খুব সুনাম করছে এবার, রাঙ্গামাটির ছেলে এবার তারাবিতে। আমার লাগে তারাবি পড়ানো এটা কি, আমি যেমন হই আমার লাগে তারাবি পড়ানো একটু একটা ব্যাপার আছে না কন্যাকা। আমি যত পচাই কিন্তু কিছুটা তো আছে আল্লাহ দিলে। আমি এইবার সহ 38 বছর খতমে তারাবি পড়াইলাম আলহামদুলিল্লাহ। তা আমার সাথে আপনাদের রাঙ্গামাটির ছেলে সুনামের সহিত, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও তুমি, ছেলেটার নাম ইমরান, আপনাকে রাঙ্গামাটির ছেলে আরমান, এত সুন্দর তারাবি পড়াইলো। আমার মুসল্লিরা বলল আপনি যে 18 দিন ছিলেন না, আপনার গ্যাপটা এই ছেলের দ্বারা আমাদের পূরণ হয়েছে। চিটাগাং কিন্তু মাদ্রাসার অভাব নাই, কিন্তু তারপরে ভালোবাসা আমার ঢাকার মাদ্রাসায় চলে গেছে। খুব সুনাম করছে ছেলেটা, আল্লাহ অনেক বড় করুক, আমিন। তো গজলটা সবাই নিয়ে বলি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবান আল্লাহ, যাইতে করো অন্তত প্রথমটা না পারলে যাইতে করো মেহেরবানি, এই দোয়াটা তো আল্লাহর কাছে করতে পারেন। আল্লাহ ওই মদিনা শরীফ জান্নাতের মতো দেখা যায়, ওখানে আমাকে যাইতে তৌফিক দাও, আমিন কর। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো ইউ আল্লাহ, যাইতে করো মেহের। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। দলিল 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 তিরমিজি শরীফ, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আল্লাহ হযরত যে লেখলেন নবী দোনো আলমের দুলা, এমনি লেখছেন নাকি? আমার জান্নাতে নেওয়ার আগে দুলার মতো সাজাবে। তা সাজানোর পরে কি হবে ইয়া রাসূলুল্লাহ? 70,000 ফেরেশতা দাঁড়ায় থাকবে, মিছিলটা দিবে, জুলুসটা শুরু করবে। আমি বলবো খবরদার, জুলুস চলবে না এখন। তা কখন চলবে? তা নবী বলতেছেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে দুলার মতো সাজানোর পরে সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায় থাকবো। আল্লাহ বলবেন বন্ধু বসেন, মাকামে মাহমুদের চেয়ারটা তো একমাত্র আপনার জন্য। আমি বলবো আমি বসবো না। আল্লাহ বলবেন বসবেন না কেন? আমি বলবো আমি যদি বসি
হয়তো হয়তো সৈয়দ কুশিয়ার গ্রাম দিয়া ফেরেশতারা আমার উম্মতকে ওই দিক দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুম্মা আকুমু ইয়ামিনিল আরশি, আমি তোদের জন্য আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো। লাইসা আহাদুম মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, রাওয়াহু তিরমিজি। এই সম্মানটা মর্যাদার একমাত্র আমার জন্য, আর কোন নবী রাসূলের জন্য থাকবে না। সুবহানাল্লাহ। ওইটা আল্লাহু আকবার। জিন্দাবাদ। তো ওই কথাটাই আমি লিখছি, জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে, নবী যাবে না জান্নাতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। অলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, পূরণ করো আরজি খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ইয়া নবী সালাম আলাইকুম।